ওকে, সো চলো পড়াশোনা শুরু করি। আজকে আমাদের 24 নাম্বার ক্লাস অর্গানিকের। এইটা ঠিক করা, সরি, এটাও কিছু না এগুলা। আচ্ছা, সো অ্যাসিটো র্যাডিক্যাল কি জিনিস সেটা একটু শিখে ফেলে আমাদের কাজে লাগবে। এটা আরেকটা নাম হচ্ছে মিথাইল কিটো। হ্যাঁ, ওকে। সো আসসালামু আলাইকুম। এখন আমাদের 25 নাম্বার ক্লাস। 25 নাম্বার ক্লাসে কি আছে? অ্যালকোহল, ফেনল, ইথার, কার্বক্সিলিক, এই মানে আরেকটু প্রস্তুতি বাকি আছে। তারপরে আমরা দুরুম করে ঢুকে যাব জাতকে, অ্যালডিহাইড কিটোন, ফ্রিডেল ক্রাফটস বিক্রিয়া। এইটাই মূলত কাজের। আচ্ছা, বলো অ্যালকোহল কেমনে বানানো যায় বলেন। অ্যালকোহল কি কি টেকনোলজি তারা কি কাজন প্রক্রিয়া, এটা কিন্তু আসবে। এটা নিয়ে ভাইজলামি করিস না, এটা পড়িস। এটা পড়াই নাই, স্লাইডের মধ্যে ছিল, তোদের পড়ে নিতে বলছিলাম। হ্যাঁ ওই 5 অধ্যায় আছে ওই ফার্স্ট পেপারে। হ্যাঁ, ভিনেগার মানে এত জঘন্য। আল্লাহ, কি জানি কি কি ব্যাকটেরিয়া ফ্যাক্টেরিয়া, জঘন্য এনজাইম। আচ্ছা, নাইট্রো অ্যালকেন থেকে, এটা লাগবে না। নাইট্রো অ্যালকেন থেকে অ্যালকোহল কেমনে বানাবা? নাইট্রো অ্যালকেন, ভাবো নাইট্রো অ্যালকেন মানে কি? CH3 ধরো NO2, নাইট্রো অ্যালকেন। এটাকে কি করলে অ্যালকোহল হবে? OH ঢুকবে, বলেন। এটাকে রিপ্লেস করে আমরা কারে ঢুকাচ্ছি? কয় না, পানি মেরে দেব। পানি মেরে দিবি? পানি মেরে দিলে হবে? সিরিয়াসলি? মানে তাহলে কি নাইট্রাস অ্যাসিড বের হয়ে যাবে এখান থেকে? এত সহজ? ভাবো ভাবো, এখানে প্রতি আসলে কি পানি মারতে হয় না? কেমন মনে নাই পানি মারে নাকি এখানে? এটা মারলে হবে না মনে হচ্ছে, নাকি সম্ভবত পানিই মারে। আবির খেয়াল নাই? পটাশিয়াম হাইড্রোক্সাইড একোয়াস দিলেই হয়ে যায়। শিওর? কেন হবে? নাইট্রোমূলক তো প্লাস NO2 SN2 হবে। প্রতিস্থাপন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হওয়ার কথা লজিক্যালি, বাট বাস্তবে হয় কিনা আমার যেহেতু মনে নাই, আমি লিখতেছি না। ঠিক আছে, দেখতে হবে, দেখে বলতে হবে। এই যে দেখো অর্গানিকের কাহিনী, এটা আন্দাজে মানে বেশি লজিক মারা যাবে না আর কি। আচ্ছা, তারপরে বলো এখানে কি মনে থাকে না ভাই, যেটা মনে থাকবে না তুই এখন দেখি তাহলে মনে থাকবে, আগে থাকতো না। কয়েকবার প্র্যাকটিস করলে মনে থাকবে। এরপরে আবার তুই HSC পরে ভুলে যাবি, তখন আবার তোর অ্যাডমিশনের আগে দেখবি আবার মনে পড়বে। ভাই জীবন এরকম, অর্গানিক সবসময় 24 ঘন্টা মাথায় নিয়ে বসে থাকে এরকম পাবলিক নাই। যদি কেউ থেকে থাকে তাহলে আর তার আর কোনো চাকরি বাকরি নাই, সে ওইটাই করে আর কি। হ্যাঁ, না আগে ইচ্ছে করে মনে রাখতাম না, ওই পুরোপুরি বিক্রিয়ার মেকানিজম জানতাম না দেখি সব। এগুলো জানতাম না, ওইগুলো মনেই রাখতাম। আচ্ছা, হাইড্রোজেন অপসারণ করতে বলতেছে। কোথা থেকে হাইড্রোজেন অপসারণ করব তাই তো জানি না, জাস্ট বলছে হাইড্রোজেন অপসারণ। কি বিপদ? কোত্থেকে হাইড্রোজেন অপসারণ করলে অ্যালকোহল হবে? অ্যালকোহল থেকে কিভাবে বানাবো বলো 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 বলো। অ্যালকোহল থেকে অ্যালকোহল বানাইতেছে, এ কি পাগল নাকি? আরে কি স্লাইড এটা? অ্যালকাইল হ্যালাইড মানে কি? অ্যালকাইল হ্যালাইড মাঝে লেখা। ও, আবার এই জায়গায় লেখছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ পদ্ধতি, অ্যালকোহল বানাইতেছে। হফম্যান ক্ষুদ্রাংশ, তাই তো কই, পাগলের মতো লাগতেছে কেন? মানে কি আবার সায়ানাইড থেকে? ও মাই গুডনেস, এটা কি? এটা হায় হায়, সরি ব্রো, এখানে গ্যাঞ্জাম হয়ে গেছে। এটা একটু মনে করে দিস তো, এই স্লাইড পুরা এটা। হ্যাঁ, হফম্যান ক্ষুদ্রাংশকরণ তো অ্যামিনেট। হায় হায়, আরও পদ্ধতিতে, সর্বনাশ। অ্যালকোহল প্রস্তুতি বলো। অ্যালকোহল নর্মালি আমরা বানাই ফেলি, কিভাবে বানানো যায় বলো? প্রথম কাহিনী হচ্ছে অ্যালকেনের জারণ। অ্যালকেন এর জারণ, ঠিক আছে? মনে আছে আপনাদের? অ্যালকেনকে জারিত করলে আমরা কি পাবো? পাবো না অ্যালকোহল? অ্যালকোহল। হ্যাঁ, তারপরে 2 নাম্বারটা কি? হ্যাঁ, RMGX থেকে। তারপরে আর কি? আমরা তারপরে হচ্ছে তোমার অ্যালডিহাইড বা কিটোনের কি বিজারণ, তারপরে অ্যাসিডের বিজারণ। এখানে সবল বিজারণ, এখানে মৃদু বিজারণ। তারপরে আর কি বলো বলো বলো। এরই হাজার পদ্ধতি আছে, অ্যালকোহল বানাইতে হবে, এটা কোনো ব্যাপার? এই যে গাজন 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 প্রক্রিয়া, এটা মাস্ট, এটা পরীক্ষায় আসবে। আমি পড়াইতে পারবো না, হ্যাঁ দেখবি।
এক জিনিস 10 বার হাতে লিখবি মুখস্থ হয়ে যাবে। পিয়াল গেছে গাজন দেখতে। ওকে, সো চলো এবার ফিনল পদ্ধতি, ফিনল প্রস্তুত করব ডাউ প্রণালীতে। কিভাবে জানি করে? উফ, ফিনল পরীক্ষা আছে? নাই। সাইন অফ করে দিয়ে দেন। হ্যালো, কি বললি? হ্যালো, হ্যাঁ শুনতে, নাই মনে হয়, ফিনল নাই। দেখতেছি না। আল্লাহ, না থাকলে এখনই ফেলাই দিব। ব্রো আমার একটু ঝামেলা হয়েছে, আমার একটু ওই ইয়াটা পরে আসতে হবে, ব্যথা করতেছে। মানে ব্যথা একবার শুরু হইলে এটা বেশ প্যারা দিবে আর কি। তোরা একটু দাঁড়া, হ্যাঁ? আর দেখে ফেল, এর মধ্যে দেখে ফেল, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, একটু ততক্ষণ দেখতেছি। 5 মিনিট সময় দে, হাত ফোলা শুরু করছে। সিম্পলি বেনজিন নিবা, এখানে আমরা কি দিব? ক্লোরোবেনজিন বানাবো। ওই আয়রন ফায়রন কি কি জানি করে না, আয়রন ক্লোরিন। হ্যাঁ। কি তৈরি হবে? ক্লোরোবেনজিন। এটারে দিবা এক্সট্রিম ঠাসা। তো কত অ্যাটমসফিয়ার জানি, 400 না কত অ্যাটমসফিয়ার মনে নাই। সোডিয়াম হাইড্রোজেন। হাই টেম্পারেচার 300-400 কিছু একটা লাগে, 300-400 থাকে। এরকম কিছু একটা। হাই টেম্পারেচার হাই প্রেশার, মানে এই প্রসেসটা খুব মজার। এই প্রসেসের কারণেই এটা আবিষ্কৃত হয়েছে এবং এই ভদ্রলোককে খুব সম্মান দেওয়া হয়, যে এখানে যে প্রেশার না দিলে বিক্রিয়াটা হইতো না নর্মালি, সেটাই তার মজার আবিষ্কার আর কি। তো এখানে কি তৈরি হবে বলো তো? NaCl চলে যাবে। সোডিয়াম হ্যাঁ, NaCl চলে যাবে নাকি এখান থেকে? সোডিয়াম ফিনেট, ফিনেট। হ্যাঁ, ওনা তৈরি হবে, ওনা, সোডিয়াম ফিনেট। পরে সোডিয়াম ফিনেটকে কি করবা? পাতন করবা HCl অ্যাসিড দিয়ে, পাতন হয়ে গেছে। পাতন করলে কি হবে? ক্লোরিন দেখে সোডিয়ামের আর লোভ সামলাইতে পারবে না, তখন সে চলে যাবে, তৈরি হবে তোমার ফিনল। এই তো সহজ। সো এটা হচ্ছে তোমার ডাউ পদ্ধতি বলে। কিউমিন পদ্ধতি তো লেখা আছে এখানে, তো আমাকে লেখার জায়গা দেয় নাই। মানে বলছি যে কি আর করছে যে কি। আচ্ছা, এটা তো লাগবে না, এটা তো কিউমিনের সংকেতটা একটু মনে রেখো জাস্ট, যে এটা হচ্ছে কিউমিন। হায় রে খোদা, ফেনল বাদ দিয়ে দিছে পরীক্ষা থেকে। এটা হচ্ছে কিউমিন, মনে আছে আপনাদের? মনে নাই? আইসোপ্রোপাইল বেনজিন, এটার ডাক নামটা হচ্ছে কিউমিন। এই যৌগটা একটু মনে রাখো, তাতেই হবে তোমাদের। আর কিছু বললাম না তাহলে, কিউমিন। আর এই প্রসেস তো দেখাইছি একাডেমিকে, চাইলে কারো কেউ দেখে নিতে পারো আর কি। এই কিউমিন পদ্ধতি বাণিজ্যিকভাবে এত গুরুত্বপূর্ণ, এই পদ্ধতির কোনো কিছু ফেলনা যায় না। মানে এই যে দেখ, সাইডে তৈরি হচ্ছে কি, ফেনলের সাথে তৈরি হচ্ছে কি অ্যাসিটন। মানে তুই যদি একটা কিউমিন ফ্যাক্টরি সেট আপ করতে পারস, তোর পয়সাই পয়সা, ব্যাপারটা এরকম আর কি। তবে যদিও অস্তিত্ব। এরকম আরো অনেক কেমিক্যাল প্ল্যান্টই আছে, যেমন ধরো তুমি কিছু করা লাগবে না, খালি আমার কক্সেস বাজারে সমুদ্রের তীরে একটা ফ্যাক্টরি সেট আপ করে দাও না, গাঢ় সোডিয়াম ক্লোরাইডের আমরা ইয়া করবো, সারাদিন খালি তড়িৎ বিশ্লেষণ করব, মাছ ধরবো আর খাবো, দেখবা না সেই কি মজা। ভাইবা না যে লবণ দিয়ে আরিফ ভাই খালি মাছ ভাত খাওয়াবে, তা না। মানে গাঢ় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে কি হয় মনে আছে? হ্যাঁ, অ্যানোডে কি হাইড্রোজেন গ্যাস, ক্যাথোডে ক্লোরিন গ্যাস, দুইটাই দামি, দুইটাই। NaOCl। NaOCl কোথায় পাইলি তুই? দ্রবণের মধ্যে তৈরি হবে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড, সাবান ফ্যাক্টরিতে বেচে দিবি, কত ফ্যাক্টরিতে তোর সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে কিচ্ছু ফেলনা যায় না, মানে লিটারালি নাথিং। আচ্ছা, সো এরকম অনেক কিছুই আছে আর কি। আলকাতরার মাধ্যমে লঘু তেল হতে লাগবে না এটা। আসলে ফিনল নাই তো নাকি? এটা কিন্তু মুখস্থ পদ্ধতি, লাগলে দেখে নিও আর কি। সত্যি সত্যি নাই। আচ্ছা আচ্ছা, ফিনল প্রস্তুতি বেনজিন ডায়াজোনিয়াম লবণ থেকে, এটা তো একটু দেখে রাখা লাগবে ভাই, এটা তো না দেখে উপায় নেই। এখন তাহলে বেনজিন ডায়াজোনিয়াম লবণ কি জিনিস সেটা নিয়ে একটু কথাবার্তা বলি। এই যে এগুলো এমসিকিউর জন্য লাগবে, আয়নিক সোডিয়াম বর্ণহীন স্ফটিক আকার কঠিন পদার্থ, এগুলো একটু দেখো। লাগে না যদিও, তাৎক্ষণিকভাবে পানিতে দ্রবণীয়, পানির সাথে বিক্রিয়া করে এসে বেসিক্যালি ফিনল তৈরি করে। শীতল পানিতে স্থিতিশীল থাকে, গরম পানিতে অস্থিতিশীল হয়ে যায়, কারণ এটা বিস্ফোরক টাইপের পদার্থ আর কি। টুস। আচ্ছা, এই কি কি জানি বলছি এখানে দেখবা, অ্যালকাইল ডায়াজোনিয়াম ক্লোরাইড বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড হচ্ছে অপেক্ষাকৃত কম স্থিতিশীল, এই কারণে আমরা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড দিয়ে কাজ করি। আর এই লাস্টেরটা লাগবে না। ওকে, বেনজিন ডায়াজোনিয়াম লবণ, তাহলে এখানে কি থাকবে আমাদের? N2Cl, মনে পড়ে? এই তো। সো এটার সাথে তুমি জারি বিক্রিয়া দিবা, ধরো ঘোড়ার ডিমের বিক্রিয়া দিতেছো, মনে আছে সেই কথাগুলা? এখানে N2 জায়গাটাতে কি আছে আমাদের? প্লাস, এটা মাইনাস। বেনজিন ডায়াজোনিয়াম বলতেছি, তার মানে অ্যাজো জিনিসটা হচ্ছে প্লাস, তাই না? তাহলে আমাদের এখানে কি হবে? ঘোড়াটা প্লাস, ডিমটা মাইনাস। তাহলে বলেন এখান থেকে কে বের হয়ে যাবে? দৌড় দিয়ে চলে যাবে হচ্ছে আমাদের নাইট্রোজেন।
ক্লোরিনটা চলে যাচ্ছিল, ঘোড়া এসে ধরবে, তাহলে তৈরি হবে ক্লোরো ঘোড়া। আর ওই ডিমটা যে ওর মাথায় বসলে তৈরি হবে কি আমাদের ডিম বেনজিন। মোস্টলি আমাদের রিয়াকশনের কাহিনীটা এরকম, মানে 99% রিয়াকশন এইভাবেই হবে, দুই একটা ব্যতিক্রম। এই যে তোমার বেনজিন তৈরির যে বিক্রিয়াটা, ফসফরাস অ্যাসিডের সাথে বিক্রিয়া, এরকম দুই একটা বিক্রিয়া আলাদা। বেনজিন ডায়াজোনিয়াম লবণের বিক্রিয়া কয়েকটা তোমরা একটু দেখবা। ধরো যেমন N2Cl এর সাথে আমাকে একটু বলেন বিখ্যাত কয়েকটা বিক্রিয়া বলেন, কার কি মনে আছে দেখি। ZnHCl LiAlH4 গরুরে সহজ সহজ বল, এই কঠিন কঠিন বলিস কেন? বলো আগে পানির সাথে বিক্রিয়া দিয়ে আসি, চলো অ্যারাইলেক্সাস আগে আসো পানির সাথে বিক্রিয়া দিই। তাহলে পানির পার্টটা এইচ পার্টটা প্লাস গেল। বলো তো এখানে কি তৈরি হওয়ার কথা? নাইট্রোজেন তো আগেই বের হয়ে যাবে বলছিলাম, প্লাস এইচ যাবে সিএল কে নিয়ে, তাহলে হলো HCl, সাথে তৈরি হচ্ছে কি বলেন তো? ফিনল। বোঝো নাই ব্যাপারটা কিছু? বুঝেছো বন্ধু কি লিখেছি? বুঝছি। আচ্ছা এইবার বলো, আমি যদি এখানে ধরো কিউপ্রাস সায়ানাইড বা কিউপ্রাস ক্লোরাইডের সাথে বিক্রিয়া দিতাম CuCl, হ্যাঁ, আর এখানে আমাদের কি রাখা লাগবে? HCl, এই টাইপের কিছু একটা, হ্যাঁ, তাহলে আমাদের এখানে কি হবে? নাইট্রোজেন তো আগেই বের হয়ে চলে গেল, বলেন তারপরে সাথে কি হচ্ছে? ওই নাইট্রোজেন চলে যাওয়ার পরে এই আবার সেই কিউপ্রাস ক্লোরাইড পাওয়ার কথা, বুঝিস না এই ব্যাপারটা? আয়ন বিনিময় করে দেখ, ওটা আর লেখার দরকার নেই। সাথে কি তৈরি হবে বলেন তো? ফ্লোরোবেনজিন তৈরি হবে। এই বিক্রিয়ার একটা বিশেষ নাম আছে, এটাকে কি বলে? রেগিস কি? রেগিসি মানে হেস, ছাগলের না। মানে হয়তো বাট এই একই কাহিনী আমি কি দিয়ে করতে পারতাম? শুধুমাত্র কপার দিলেও হইতো, কপার প্রভাবক দিলেই কাজ হয়, সেখানে আবার নাইট্রোজেন গ্যাস বের হয়ে যাবে। প্লাস কি হচ্ছে বলেন? আপনি ভাবতেই পারেন যে এই কপারের সাথে মনে হয় ক্লোরিন চলে আসবে, তা কিন্তু আসবে না। আমি আবারও মনে করে দিচ্ছি, এটা প্লাস এটা মাইনাস, বুঝো? সো ব্যাপারটা হচ্ছে আমি যে মেকানিজম দেখা, মেকানিজম মানে মনে রাখার কৌশল, ওটা কোনো মেকানিজম নাই। এখানে কিন্তু কপার 0, এখানে কিন্তু কপার প্লাস, দুইটা কিন্তু আলাদা। সো এই ক্লোরিন কিন্তু এই কপারের সাথে আসতে পারবে না, আমার কথা বুঝোস নাই? বুঝছি। সো এখানে কপার সিম্পলি বিক্রিয়াটাকে প্রভাবিত করে, ওর আসলে বিক্রিয়ার মধ্যে ঢুকে কোনো যৌগ গঠনের কোনো সুযোগ নাই এখানে। এই ক্লোরিনটা আবার এখানে বসে যাবে, তার মানে তৈরি হচ্ছে কি আবারও বলেন তো? ক্লোরোবেনজিন। মনে করে দেখেন এই দুইটার একটাকে বলে স্যান্ডমেয়ার, একটাকে বলে গ্যাটারম্যান। কোনটাকে কি বলে নিজেরা মনে করেন? কোনটাকে বলে স্যান্ডমেয়ার, কোনটাকে বলে গ্যাটারম্যান? স্যাটমের দ্বিতীয়টা, প্রথম থেকে দ্বিতীয়টা। এইটা হচ্ছে স্যান্ডমেয়ার, মানে আমি মনে রাখি কেমনে, দাঁড়া বলতেছি। স্যান্ডমেয়ার হিন্দিতে গাটার মানে বুঝোস, ইংরেজিতেও ব্যবহার করে আর কি, এটা যদিও ইন্ডিয়ান ইংলিশ। মানে গাটার মানে হইতেছে নর্দমা আর কি। তা আমি মনে রাখি কিভাবে? ও নর্দমার জিনিস, ওর বেশি কিছু নাই, অল্প স্বল্প জিনিস দিয়ে যেটা করে ওটা হচ্ছে গ্যাটারম্যান। তোরা মনে হয় বুঝোস না আমার কথা। আর স্যান্ডমেয়ার নামটাও বড় সড়ো, ওর অনেক কিছু আছে, সো এই আর কি স্যান্ডমেয়ার। একই জিনিসই আমরা করতে পারি, তবে স্যান্ডমেয়ার রিয়াকশন আরও অনেক বেশি ভার্সেটাইল। লাইক এখানে তুমি কিউপ্রাস ব্রোমাইড দিবা, HBr দিবা, তাহলে এখানে ব্রোমোবেনজিন পাবা। এখানে তুমি কিউপ্রাস আয়োডাইড দিবা, হাইড্রোজেন আয়োডাইড দিবা, তাহলে এখানে আয়োডোবেনজিন পাবা। আমার কথা মনে হয় বোঝো নাই? বুঝছি। আচ্ছা, আর গ্যাটারম্যানের লিমিটেশন অনেক, এটাও মনে রাখতে পারো যে গ্যাটারম্যান ও তো একটা গাটারমে থাকা মানুষ, ওর তো বেশি ক্যাপাবিলিটি নাই, সো ছোটোখাটো জিনিসই হবে আর কি। জাস্ট ক্লোরোবেনজিনই বানানো যাবে, আর কিছু বানানো যাবে না। ওকে, তারপরে বলেন আর কার সাথে বিক্রিয়া আছে আপনাদের বইতে? এখানে তুমি যদি কিউপ্রাস সায়ানাইডের সাথে বিক্রিয়া দাও, সেটাও আছে মনে হয় বইতে, দেখবা CuCN, কিউপ্রাস সায়ানাইড। এটার মধ্যে তাহলে কি দেওয়া লাগবে বলেন তো? হাইড্রোজেন সায়ানাইড দেওয়া লাগবে, তাহলে এটাও কিন্তু স্যান্ডমেয়ার হয়ে যাচ্ছে। তোরা বুঝিস নাই? মানে কিউপ্রাস লবণের সাথে বিক্রিয়াকেই বলে বেসিক্যালি তোমার কি বলো ওটাকে, স্যান্ডমেয়ার রিয়াকশন। আমার কথা কি বুঝাচ্ছ বন্ধুরা? বুঝছি। তাহলে এখানে কি থাকবে? সিএন। এই যে এখন আবার তুমি চাইলে এটারে ফানি মারতে পারো, এটারে ফানি মারলে কি হবে মনে পড়ে কিনা বলো দেখি? সায়ানাইড মূলকওয়ালা যৌগের মধ্যে পানি মারলে আমাদের কি হবে বলেন? অ্যাসিড হয়ে যায়। ওই সিএন পার্টটা অ্যাসিড হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে ওই দেত্তেরি, এখানে লিখবো আমরা COOH। এই তো মজার, মানে মোস্টলি এই বিক্রিয়াগুলো লাগবে আর কি। আচ্ছা তারপরে আরো অ্যামিনো অ্যাসিড লিখেছে, দাঁড়াও। ওই যে তোমার বেনজিন বানাবো কেমনে বলো? বেনজিন বানাইতে গেলে কার সাথে বিক্রিয়া দেওয়া লাগবে? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে।
বলো বলো বলো, মুখস্থ বিক্রিয়া, ওটা মুখস্থ মারি দিবা। ফসফরাস অ্যাসিডের সাথে বিক্রিয়া, ঠিক বলছি না? পিয়াল, পিয়াল হ্যাজ ডাইড। তাহলে এর সাথে হচ্ছে আমাদের H3PO3 ফসফরাস অ্যাসিড। বলেন ফসফরাস অ্যাসিডের সাথে বিক্রিয়া দিলে কি হবে? এখানে মুখস্থ আছে, বেনজিন তো তৈরি হবেই, মাস্ট। ওই তারপরে আর কি আসবে বলো? বলে না। H3PO3 কিসে পরিণত হয়ে যাবে বলেন তো? H3PO4। ওই সবগণ, হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ শোনা হ্যাঁ যাচ্ছে? ভাইয়া, কি রে ভাই? হ্যাঁ শোনা যায়। হ্যাঁ আমিও তো শুনি। বলো H3PO4, তারপরে জানি কি হবে আমি তো ভুলে গেছি, নাইট্রোজেন গ্যাস বের হবে। তারপরে আর মনে নাই, মনে নাই। H3PO3 দিয়ে করে, এইটুকু তো মনে আছে নাকি? আরে কি রে ভাই, তোদের নিয়ে তো বিপদ রে, আমার মতো অবস্থা, তোরাও কিছু মনে রাখিস না। এইটাই একমাত্র মুখস্থ বিক্রিয়া তোমার, ওই যে কি নাম ওটার, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের। আরে বেনজিন, বেনজিন ফ্রম বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এই যে ফসফরাস অ্যাসিডের সাথে বিক্রিয়া বাই রিডিউসিং ইট উইথ ফসফরাস অ্যাসিড H3, ও হাইপোফসফরাস অ্যাসিড, সরি, ওই পাশে তৈরি হবে হচ্ছে H3PO3। সো আমরা যদি বিক্রিয়াটা একটু দেখে আসি, কোথায় আমাদের সে ফসফরাস, এত কাহিনী করছে কেন? পানি দিতে বলছে, প্রোডাক্টে কি পাই, প্রোডাক্টে কি পাই, ওই দেখো কি অবস্থা। এই যে দেখো, এটা কোন বিক্রিয়া বলেন? CO2 দেখা যাচ্ছে, CO2Cl2 এর সাথে ক্লোরোবেনজিন বানাইছে নাইট্রোজেন গ্যাস, CO2Br2 এর সাথে ব্রোমিন বানাইছে নাইট্রোজেন গ্যাস। এগুলো কোন বিক্রিয়া? স্যান্ডমেয়ার। স্যান্ডমেয়ার, রাইট। ওই CO2Cl2 না লিখে CuCl লিখলেও হবে, কোনো সমস্যা নেই আর কি। আচ্ছা এটা তো অন্য জিনিস, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড বানানোর বিক্রিয়া, নাইট্রাস অ্যাসিড, এই যে বিক্রিয়াটা, হ্যাঁ ঠিকই তো ছিল আমার। ও HClটা লেখা হয় নাই, এই যে এই যে N2Cl এর সাথে H3PO2, তাহলে মানে আমি এইটাকে এই পাশে লিখে ফেলাইছিলাম, বুঝতে পারছিস কি? বোঝা না? হ্যাঁ বুঝছি। মানে এইটাই একমাত্র এই কাইন্ড অফ মুখস্থ টাইপের বিক্রিয়া, যে আউট অফ নোওয়্যার এই বস্তুটা ইউজ করা লাগে আর কি। সো H3PO2, তাহলে এখানে হবে আমাদের H3PO3, নাইট্রোজেন, আর হচ্ছে ওই ক্লোরিন যাবে হচ্ছে হাইড্রোজেনের সাথে HCl, আর এর মধ্যে একটু পানি দিলে ভালো হয়। এই শেষ, এটাই একমাত্র মুখস্থ। চলেন অ্যামিন নিয়ে কথাবার্তা বলি এখন। সো অ্যামিনের মেইন সংকেতটা কি? আমাদের অ্যামোনিয়া থেকে একটা হাইড্রোজেন চলে যাবে একটা অ্যালকাইল অথবা অ্যারাইল মূলক দিয়ে, তাহলে সংকেতটা হবে এরকম, R বন্ড NH2। সো যখন অ্যামোনিয়ার একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে, মানে এটা তো অ্যামোনিয়া, এটা তাহলে আমরা কি বলতেছি? 1 ডিগ্রি অ্যামিন। এটাকে আমরা বলতেছি কি? 2 ডিগ্রি অ্যামিন। 2 ডিগ্রি আমি। তাহলে 3 ডিগ্রি অ্যামিন কি হবে? এইটাও চলে যাবে, ঠিক আছে তো? ওটা আর লিখলাম না। তাহলে এখন বলো অ্যামিনগুলো সবাই কি হবে? ক্ষারধর্মী হবে না? কারণ সবার কাছেই দেখেন অ্যামোনিয়ার কাছেও মুক্ত জোড় 1 ডিগ্রির কাছেও আছে, 2 ডিগ্রির কাছেও আছে, 3 ডিগ্রির কাছেও আছে, তিনটাই ক্ষারধর্মী হবে। সো অ্যামিনগুলোর যে ক্ষারধর্ম, এটা কিন্তু ভয়াবহ গুরুত্বপূর্ণ, ভয়াবহ গুরুত্বপূর্ণ, এটা নিয়ে প্রশ্ন আসে প্রচুর পরিমাণে। আচ্ছা, সো এরপরে কি দিছে অ্যামিনের প্রস্তুতি, তার আগে আমি একটু অ্যামিনের কথাবার্তা বলি আসি। তাহলে ফার্স্ট অফ অল আমাদের মেইন বস্তুটা ছিল কি বলেন? অ্যামোনিয়া। অ্যামোনিয়ার একটা হাইড্রোজেন ফালাই দিলাম, তাহলে একটা আর যদি ঢুকাই তাহলে কি হবে? R বন্ড NH2 1 ডিগ্রি অ্যামিন। আর একটা হাইড্রোজেন ফেলে দিলে R বন্ড NH, এখানে ধরো R প্রাইম, আরও একটা হাইড্রোজেন ফেলে দিলে R বন্ড N বন্ড R প্রাইম আর ডাবল প্রাইম। সো এটা হলো 3 ডিগ্রি। এবার আমরা অ্যামোনিয়া থেকে যদি আর না ঢুকায় কি ঢুকাইতাম? বেনজিন যদি ঢুকাইতাম তাহলে এটাকে কি বলতাম? অ্যারোমেটিক অ্যামিন, তাই না? আর এই যৌগটার স্পেসিফিক নাম হইতো কি জানো? অ্যানিলিন। এটা তোমরা গতদিনও ভালো নাই যে এই যৌগটার নাম কি? অ্যানিলিন। খুব বিখ্যাত যৌগ তো। এভরিওয়্যার উইল হ্যাভ 1 পেয়ার অফ লোন ইলেকট্রন। সো এরা সবাই হবে হচ্ছে ক্ষারধর্মী। এখন এদের মধ্যে ক্ষারধর্মের ক্রমটা ভয়াবহ গুরুত্বপূর্ণ। আমাকে একটু বলো এদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষারধর্মী হবে কে? পানিতে না গ্যাসে? পানিতে না গ্যাসে? ভালো কথা বলছো তো, পানিতে। পানিতে 3 ডিগ্রি 1 ডিগ্রি।
পানিতে 3 ডিগ্রি আগে হবে আর 2 ডিগ্রি 1 ডিগ্রি 3 ডিগ্রি আর NH3 আর অ্যানিলিন। আচ্ছা, ভালো, গুড পয়েন্ট ধরছো। এখন ঘটনা হচ্ছে এখানে CH3 বন্ড CH3 থাকে। দেখো এখন ঘটনা হচ্ছে, তাহলে আবার ওই এই থাম গাধা, এত আলোচনা লাগবে না এখন। ইন্টারমিডিয়েটে পানি গ্যাস এইগুলো বইতে আছে গরু। দেখো ঘটনা হচ্ছে যে নর্মালি নাইট্রোজেনের যে ইলেকট্রনের প্রাপ্যতা এখানে কি আরো বেশি না, কারণ আর তাকে আরো ইলেকট্রন দিচ্ছে। প্রথম কথা এটা মাথায় রাখো, অনেকেই যারা এটা পারে না তাদের ঝামেলা হয় যেটা, তারা হচ্ছে ওই লুইস মতবাদটাই ভুলে যায় যে আসলে অ্যাসিড ক্ষার সবল হয় কিসে সেটাই তো মনে নাই। সেটা হচ্ছে ইলেকট্রন দাতা কি বলেন তো, ক্ষার। সো তুমি যত বেশি দান করতে পারবা ইলেকট্রন, তুমি তত ভালো ক্ষার হবা। এইটা হচ্ছে মূল কথা, এটা আগে মাথায় ঢুকাও যে ইলেকট্রন দাতা হইতেছে ক্ষার। এখন দেখেন এরা সবাই দেওয়ার ক্ষমতা রাখে, কে দেওয়ার বেশি ক্ষমতা রাখে, যার কাছে ইলেকট্রনের প্রাপ্যতা বেশি সে বেশি দিতে পারবে। তাহলে এর কাছে একটা অ্যালকাইল মূলক ইলেকট্রন পুশ করতেছে, এখানে 2টা অ্যালকাইল মূলক পুশ করতেছে, আর এখানে কয়টা অ্যালকাইল মূলক পুশ করতেছে, 3টা। কিছু বোঝো নাই? আর এইখানে কি হয়েছে, এই অ্যারাইল মূলক তো উল্টো আরো টেনে নিয়ে যাচ্ছে ওর কাছ থেকে। তাহলে বলেন তো, আপনি আগে সিম্পলি চিন্তা করেন কে বেশি ক্ষারধর্মী হবে, অ্যামোনিয়া নাকি অ্যানিলিন, কোনটা? কয় না অ্যানিলিন। এই বলদ, ইলেকট্রন দিলে ক্ষার, ও দিবে কি, ওর কাছ থেকে টেনে নিয়ে যাচ্ছে ওর ঘরের ভিতরের মানুষ। ওর ঘরের ভিতরের মানুষ, ঘর এটা বুঝোস না, ও যদি বাইরের কারো দিতে পারতো সেটা কথা। বাইরের মানুষে দিবে। হ্যাঁ হ্যাঁ, কি কয়, এটা বাইরের মানুষের দিবে না? মানে বাইরের মানুষে দিবে কি? হ্যাঁ, তাহলে ওইটা হচ্ছে বেশি ক্ষারধর্মী হবে আমাদের, কে বলেন? অ্যামোনিয়া। অ্যামোনিয়া। আচ্ছা, এরপরে বলো অ্যামোনিয়ার চেয়ে বেশি ক্ষারধর্মী হবে কে? ডেফিনেটলি 1 ডিগ্রি অ্যামিন, কারণ 1 ডিগ্রি অ্যামিনের কাছে ইলেকট্রনের প্রাপ্যতা বেশি। ঘরের ভিতরের মানুষ নাইট্রোজেনকে ইলেকট্রন আগায় দিচ্ছে যে বাবা তুমি নাও, তাহলে নাইট্রোজেন দিতে পারতেছে বেশি, তাই না? 1 ডিগ্রি অ্যামিনের চেয়ে বেশি প্রাপ্যতা হবে কার বলেন তো? 2 ডিগ্রি অ্যামিনের। তাহলে 2 ডিগ্রির চেয়ে বেশি হওয়ার কথা কার? 3 ডিগ্রির। কিন্তু এইখানে ঝামেলাটা যেটা, 2 ডিগ্রিটা চলে যাবে একেবারে লাস্টে, মাঝখানে ঢুকে পড়বে হচ্ছে 3 ডিগ্রি। কেন বন্ধু? কারণটা হচ্ছে স্টেরিক বাধা। অর্থাৎ 3 ডিগ্রির কাছে যে ইলেকট্রনের প্রাপ্যতা সবচেয়ে বেশি হওয়ার কথা ছিল, আসলেও তাই। 3 ডিগ্রির কাছে আসলেই কিন্তু ইলেকট্রন বেশি, এটা অস্বীকার করার উপায় নাই। কিন্তু ক্ষার বেশি হবা যদি তোমার কাছে ইলেকট্রন বেশি থাকে তাইলে না। আচ্ছা আমাকে একটা বলতো কথা, কে বেশি বড় লোক, যার কাছে আছে বেশি না যে দেয় বেশি, বলেন? আছে বেশি। এই সংজ্ঞা নিয়ে জীবন চালায়ও না। যে দেয় বেশি সে বেশি বড় লোক। ওর কাছে না থাকুক, ও দেয়, ওর যা আছে তা ধরে দিয়ে দেয়। দেখো ভাই, ইতিহাসের পাতায় বহু মানুষের নাম লেখা আছে টাকা সঞ্চয়ের জন্য, কিন্তু হাতেম তাইর লেভেলে কেউ যেতে পারবে না, বিকজ ও নিজের পায়ের মাংস কেটে বাগড়ে খাইতে দিছে। মানে ব্যাপারটা বোঝো, লেভেলটা বুঝো আর কি। হ্যাঁ, সো ঘটনা হচ্ছে যে দিতে পারে বেশি, আলটিমেটলি সেই হচ্ছে বড় লোক, সেই হচ্ছে ধনী। সো ব্যাপারটা হচ্ছে ইলেকট্রন দিতে হবে, তা নাহলে আমি কি বলতাম জানো, ইলেকট্রন সঞ্চয়িতা যে সে ভালো খার, ইলেকট্রন দিতে পারতে হবে, আলটিমেটলি দিতে পারতে হবে, ডোনেট করতে হবে। এখন বলেন এই যে আর গুলার সাইজ কি ভোটকা ভোটকা না? সো এই নাইট্রোজেনের 3 দিকে এরকম 3 বডিগার্ড থাকার কারণে এর যে মুক্ত জোট ইলেকট্রন আছে সেটা দিতে তো পারবে না, কেউ তো ঢুকতেই পারতেছে না। কেউ বোঝো না আমার কথা? এখানে স্টেরিক বাধাটা সবচেয়ে বেশি, অথচ 2 ডিগ্রির কথা চিন্তা করো, এখানে স্টেরিক বাধা আছে বাট ওই মাত্রায় না, এই পাশে পুরো ওপেন। সো এনিবডি ক্যান কাম অ্যান্ড টেক দ্যাট ইলেকট্রন। সো ব্যাপারটা হচ্ছে এরকম, তোমার সবচেয়ে বেশি ক্ষার ধর্ম দেখা যাবে তাহলে কার মধ্যে বলেন? 2 ডিগ্রি অ্যামিনের মধ্যে। তারপরে আসবো 3 ডিগ্রি। 3 ডিগ্রিটাই বেশি হওয়ার কথা ছিল কিন্তু এটা হইতে পারলো না, তার কারণটা হচ্ছে কি ওখানে স্টেরিক বাধাটা বেশি। কেউ বোঝো না, বোঝো না? এখানে আমরা বলবো এই বুঝছিস কি আবির? সাদিয়া তো কোনো কথা বলবে না জানি। আচ্ছা, সো ব্যাপারটা হচ্ছে এরকম, এই সিকোয়েন্সটা মাস্ট মনে রাখবা, পরীক্ষা লাগবে। অ্যামিন প্রস্তুতি এইটা ঠিক আছে, ওই আগের বার ঝামেলা করে ফেলাইছিল। ঠিক আছে না এবার? এবার তো ঠিক আছে। আচ্ছা বলো, নাইট্রো অ্যালকেন থেকে কিভাবে বানাবো অ্যামিন? এটা তো সহজ, কচি জিনিস। CH3 বন্ড ধরো NO2, এটাকে আমাদের কি করলে অ্যামিন হয়ে যাবে বলুন তো? সিম্পলি বিজারিত করবা, কিছু বোঝো না বন্ধু। CH3 NH2 অ্যামিন। হাইড্রোজেন অপসারণ, কোত্থেকে হাইড্রোজেন অপসারণ করলে বলো অ্যামিন হবে? কোথাও থেকে করা লাগবে না, অ্যালকোহল থেকে কিভাবে বানাবা? এইটা তো বিখ্যাত বিক্রিয়া, অ্যালকোহল থেকে অ্যামিন।
হ্যালো, অ্যালকোহল আর অ্যামোনিয়ার বিক্রিয়া। পানি তৈরি হবে তাই না? বলো, অ্যালকোহল CH3 বন্ড ধরো আমার কাছে আছে OH, এটার সাথে আমরা যদি অ্যামোনিয়ার বিক্রিয়া দেই তাহলে এখানে আমরা কি পাবো বন্ধু? এই যে, তাহলে CH3 কি যেন একটা লাগে না এই বিক্রিয়ার সময়, ভুলে গেছি কি যেন একটা দেয়া লাগে, অ্যাসিড ম্যাসিড না, অ্যাসিড দিলে তো ক্ষার হয়ে যাবে, H2O3 আর আর কি যেন কি আবাজ আবাজ জানি আছে মনে নাই, মানে নিরোধক জাতীয়, H2O3 নাকি আরো আছে। এই জানি না ভাই, বাদ দে, এগুলো মুখস্থ লাগবে না এত কাহিনী, তোদের উদ্দীপকে সব দেয়াই থাকে। ইস, আচ্ছা, আরোহ পদ্ধতিতে লাগবে না, অ্যাসিড থেকে হফম্যান ক্ষুদ্রাংশকরণ লাগবে তোমাদের। এখন বলেন কি জানো বিক্রিয়া, বিশেষ বিক্রিয়া, অ্যামাইড থেকে বানায় RCO NH2, অ্যাসিড অ্যামাইড। হ্যাঁ, অ্যাসিড টেম্পারেচার কমানো লাগবে, ড্রাই মুডে আছে। বলো, অ্যাসিড অ্যামাইডের সাথে কার বিক্রিয়া জানো? ব্রোমিন আর হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। Br2 4KO হ্যাঁ, 4KOH, আল্লাহ রে, সমতা শুদ্ধ মুখস্থ করে ফেলছি। 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। হ্যাঁ, একটু তাপ দেওয়া লাগবে। তাহলে এই CO কার সাথে যাবে? কে, তাহলে K2CO3 বের হয়ে যাচ্ছে আমাদের। তাহলে বের হইলো K2CO3, কার্বন সংখ্যা কমে গেল, প্লাস কি হবে? R বন্ড NH2 KBr আর হচ্ছে পানি, একদম ঠাড়াই না মুখস্থ বিক্রিয়া। আচ্ছা, সায়ানাইড থেকে কিভাবে বানাবো বলেন? সায়ানাইড থেকে R বন্ড C ট্রিপল বন্ড হচ্ছে N, এইটাকে কি করিলে আমাদের অ্যামিন হবে? সিম্পলি বিজারিত করে দিবা, সব হাত ভেঙে টেঙে কি যুক্ত হয়ে যাবে? হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে। তাহলে R বন্ড হচ্ছে CH2 বন্ড হচ্ছে NH2। অ্যালকাইল হ্যালাইড থেকে বলেন কি করা যায়? অ্যালকাইল হ্যালাইড থেকে R বন্ড X কে প্রতিস্থাপন করবো আমি কাকে দিয়ে? NH2 কে দিয়ে। বলো কি কি মারবো? অ্যামোনিয়া মারো রে বাবা, HNH3, NH কি লিখলাম 2, বোঝো নাই? অ্যামোনিয়া। তাহলে কি হবে আমাদের এখানে? এই শান্ত চলে যাবে আর X, হ্যাঁ, তাহলে তৈরি NH4X। কি কইতাছে বলাটা একা একা আমি জানিও না। হ্যাঁ এটাই তো হবে NH4X না অ্যামোনিয়া দিয়ে হবে না? এমন মানে উৎপাদে NH4X হবে না। NH কি কইতাছে বলাটা? NH4X কোত্থেকে পাচ্ছিস? আমি তো HX পাচ্ছি। অ্যামোনিয়া আর H এর বিক্রিয়া। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো পরের ধাপে গেলে গেল, আমার ভাই মেইন দরকার হচ্ছে অ্যামিন। ওকে, সো হয়ে গেল অ্যামিন প্রস্তুতি। অ্যামিন প্রস্তুতির মেইনলি তোমাদের লাগবে হচ্ছে ওই যে হফম্যান ক্ষুদ্রাংশকরণ, হফম্যান ক্ষুদ্রাংশকরণ সায়ানাইড থেকে, এইটা, এই তিনটা লাগবে। সো ইনফ্যাক্ট বেশি লাগবে কোনটা জানোস? নাইট্রোবেনজিনের বিজারণ। না, এটা প্রচুর আসতে দেখছি আমি। এটাকে বিজারিত করলে কি হবে বলেন? SNHCl এই যে এইখানে নাইট্রোমূলকরে বিজারিত করলে কি হয়েছে? NH2 হয়েছে না? এখানে একই জিনিস, হ্যাঁ, SnHCl দিয়ে করে। সো এখানে হচ্ছে অ্যানিলিন তৈরি হবে। এই বিক্রিয়া প্রচুর পরিমাণে আসতে দেখছি। আচ্ছা, অ্যালডিহাইডের প্রস্তুতি বলো কিভাবে করা যায়, কি দিয়ে কি? অ্যালডিহাইডের প্রস্তুতি, অ্যালকোহলকে জারণ করে দিবা, আর কিছু বললাম না, একই সংখ্যক কার্বন থাকবে, জারণ হয়ে যাবে। অ্যালকিন থেকে কিভাবে বানাবো? তো বাচ্চা মানুষের বিক্রিয়া, অ্যালকিন থেকে আদ্র বিশ্লেষণ, না মনে আছে? রে কিছু মনে থাকে না এদের। তাহলে CH3 বন্ড হচ্ছে CH ডাবল বন্ড হচ্ছে CH2, এটাকে আমরা যদি আদ্র বিশ্লেষণ করি, মানে পানি মারি, এর মধ্যে পানি মারবো অম্ল মাধ্যমে মারি দিলাম, তাহলে কি হবে বলেন? CH3 বন্ড, হাইড্রোজেন ঢুকবে কোথায়? বাইরে। তাহলে এখানে ঢুকবে কি? OH, আর এখানে ঢুকবে কি? CH3। এতে অ্যালকোহল হয়ে গেল। কি জানি আমরা বানাইতে গেছি? অ্যালডিহাইড। না না না, কি জানি হচ্ছে অ্যালকিন থেকে কেমনে বানায়? এইখানেতে টোটোমারিজম হবে না, তো ইনল যোগে হয়। অ্যালকাইন থেকে করলে ওটা আসবে। আমি করতেছিলাম অ্যালকাইন থেকে, আমি করে ফেলছিলাম অ্যালকাইন থেকে, সরি। এই যে এখানে CH2 না তো CH, তাহলে এখানে আর একটা ট্রিপল বন্ড হবে। এই যে পানি দিব অম্ল মাধ্যমে, এইটা না এটা ভুলভাল বলছি। আচ্ছা, তারপরে এখানে কি হবে আমাদের তখন? এখানে আবার তো ইয়া দেওয়া লাগবে না, কি জানি বলে, মনে আছে? এটা বেশি গুরুত্বপূর্ণ। 2% Hg4 আর 20% সালফিউরিক অ্যাসিড।
এটা দিলে যেটা হবে পাই বন্ড দুইটা ভাঙবে না, ভাঙবে হচ্ছে একটা। সো একটা ভাঙলে আমাদের এখানে OH থাকবে, ঠিক আছে, আর এখানে কি হবে, CH2 হবে, এখানে তো আর H আসবে না, এখানে আসবে কি ডাবল বন্ড। কিছু মনে হয় বুঝতেছো না আমি কি করতেছি আবির? বুঝছি। এই পাশে একটা H যুক্ত হয়েছে, তাহলে CH2 হয়ে গেছে, আর এখানে যুক্ত হয়েছে হচ্ছে OH। আচ্ছা, এরপরে যেটা হবে এটার রিঅ্যারেঞ্জিং হবে, কারণ এটা একটা ইনল যৌগ, মনে পড়ে ইন আছে এবং সেই সাথে দেখো অল আছে। তাহলে এটা রিঅ্যারেঞ্জিং এর ফলাফলটা আমরা কি লিখবো, সেইখানে আমরা পাবো হচ্ছে অ্যালডিহাইড বা কিটোন। ওইটাতে অ্যালডিহাইড বানাইতে গেছে, তাহলে তোমার সেটা করা যাবে কি দিয়ে, এই পাশে H থাকা লাগবে আর কি, বোঝো নাই বন্ধু? এখানে নেওয়া লাগবে আমাদের ইথাইন। ইথাইনকে দিয়ে করলে আমাদের এই পাশে কি হইতো, H হইতো, বুঝেছো কি? বুঝছি। তাইলে তখন আমাদের এই ডাবল বন্ডটা যখন এখানে সুইচ করতো, তাহলে এই পাশে কি হইতো, CHO বন্ড, বলেন হাইড্রোজেনটা ওই পাশে গেলে কি হইতো, CH3। আচ্ছা, তারপরে আসো জৈব অ্যাসিড থেকে তো বিজারণ করলে আমরা অ্যালডিহাইড পাবো সরাসরি হাইড্রোজেন অপসারণ দ্বারা। ওই যে P2O5 কি দিয়ে জানি করে দেখিস। আচ্ছা, না অ্যালুমিনিয়াম অক্সাইড না কি একটা ছিল, এটা গুরুত্বপূর্ণ না। জৈব অ্যাসিডের ক্যালসিয়াম লবণ থেকে, এটা খুব কাজে লাগবে, এটা নিয়ে প্রশ্ন আসতে দেখছি আমি। বলেন জৈব অ্যাসিডের ক্যালসিয়াম লবণ থেকে কেমনে করে, HCOO2Ca ক্যালসিয়াম লবণ তাপ দেয়। তাপ দেয়, সিম্পলি তাপ দেয়। ক্যালসিয়াম মিথানয়েডকে তাপ দিলে আসবে হচ্ছে মিথানল। যদি তুমি একটু বড়টাকে নিয়ে তাপ দাও তাহলে পাবা মিশ্রণ, তখন আবার মনে পড়ে কি আপনাদের, মিথানল আর ইথানলের মিশ্রণ পাওয়া যায়। আমি একটু এই বিক্রিয়াগুলো লিখি, আমি ছবি না আঁকলে ওগুলো পারি না আর কি। HCOO2Ca ক্যালসিয়াম মিথানয়েড, এটাকে যদি তুমি তাপ দাও তাহলে বলেন কি করবো আমরা, এখানে একটা গাঠনিক সংকেত আঁকি। HCOO2 কেমন, H বন্ড CO ও, তারপরে এখানে থাকে হচ্ছে মাইনাস। এই বস্তু আমাদের কয়টা থাকবে, দুইটা, দূর এইভাবে লেখার দরকার নেই। এখানে আছে ক্যালসিয়াম, এইভাবে লিখি, ও বন্ড সি ডাবল বন্ড ও বন্ড হচ্ছে H। এখান থেকে কি বের হয়ে যায় জানো, বলেন তো মনে করে, ক্যালসিয়াম কার্বনেট উড়ি চলি যাবে। তাহলে ক্যালসিয়াম কার্বনেট কোথায় পাবো, CaCO, এই দেখো তো হয়েছে কি না, O3, হ্যাঁ হয়েছে নাকি হয় নাই, ক্যালসিয়াম কার্বনেট হয়েছে। তাহলে এবার এই হাইড্রোজেনটা যে ওই মাথায় যুক্ত হয়ে যাবে, তাহলে তুমি কি পাচ্ছ প্রোডাক্টে, পাইতেছো তোমার স্বপ্নের রাজপুত্র, সেটা হচ্ছে HCO বন্ড, এই পাশে যে H। এখন এই বিক্রিয়াটাই যদি আমরা করিতাম, এই বিক্রিয়াটাকেই যদি আমরা করিতাম কারে দিয়ে, CH3 বন্ড COO2Ca, এই বিক্রিয়া খুব গুরুত্বপূর্ণ, আমি বারবার বলতেছি, কিন্তু এটা বেশ কয়েকটা উদ্দীপক আমি দেখছি। তাহলে এই বিক্রিয়াটা করতে গেলে আমাদের কি করা লাগবে, CH3 বন্ড CO, মানে এই বিক্রিয়াগুলো আমি আসলে পারি না, মনেই রাখা যায় না, আমি ছবি না এঁকে হয় না, আমার ঝামেলা হয়ে যায়। ক্যালসিয়াম, আবার এই পাশে সেম একটা জিনিসই থাকবে, এই যে থাকলো। বলো এবার এইটাকে তুমি তাপ দিতেছো, তাহলে এখান থেকে কি বের হয়ে যাওয়ার কথা, আবার ওই ক্যালসিয়াম কার্বনেট মোটামুটি কমন আর কি। তাহলে বলেন তো এখানে কি হবে, এই বস্তুটুকু, এই যে ক্যালসিয়াম কার্বনেট, রাইট। তাহলে এই CH3 যে ওই মাথায় যুক্ত হবে, তাহলে যুক্ত হলে আমাদের কি তৈরি হচ্ছে, CH3 বন্ড CO বন্ড হচ্ছে CH3, মানে এবার তৈরি হলো হচ্ছে কিটোন। তার মানে তুমি যদি বড় বড় অ্যালডিহাইড বানাইতে চাও, ছোট অ্যালডিহাইড বানাইতে গেলে সবচেয়ে পিচ্চি ক্যালসিয়াম লবণকে নিতে হবে। তুমি যদি বড় বড় অ্যালডিহাইড বানাইতে চাও তাহলে তোমার মিশ্রণ ইউজ করতে হবে। ঠিক বলছি না পিয়াল? পিয়াল হ্যাজ ডাইড। হ্যাঁ, আমার যতদূর মনে পড়তেছে ওইটাই করা লাগবে আর কি। চলো দেখাই দিই ওইটা। তাহলে ওটার জন্য একটা নতুন স্লাইড নেই। এই আবির, আমার কথাটা কি বুঝছিস বাবা? যদি আমি একটু বড় লবণ নেই, ক্যালসিয়াম লবণ যদি আমি একটু বড়টা নেই, যে ক্যালসিয়াম মিথানয়েডের পরে নিলাম ক্যালসিয়াম ইথানয়েড, ক্যালসিয়াম ইথানয়েডটা যখন তুই নিবি তখন কি হবে বলতো, এই যে দেখ না, ক্যালসিয়াম কার্বনেট তো বের হয়ে যাওয়ার কথা, CaCO3 চলে গেল, তাহলে এই CH3টা যখন এখানে কানেক্ট হবে তাহলে তো কিটোন ছাড়া কোনো উপায় নাই, তাহলে এটা কিটোনের একটা প্রস্তুতি হয়ে গেল আমাদের। কিন্তু এবার যদি আমি একটা কাজ করি, সেই কাজটা হচ্ছে পাত্রে আমার এই দুইটার মিশ্রণ যদি একসাথে থাকে, পাত্রে আমার দুইটার মিশ্রণ যদি একসাথে থাকে, তখন দেখো তো খেলাটা কি হয়। এই যে তাহলে তিন রকম হবে। হ্যাঁ, এই তো
চান্দু এখন আইছে, আমার যখন হেল্প লাগে তখন কয় না। আচ্ছা তাহলে এখানে কি পাচ্ছি, এই এইচ বন্ড সি ডাবল বন্ড ও বন্ড, এই হাইড্রোজেন এই পাশে তো যুক্ত হবে, ঠিক আছে, মিথানল পাইছো প্লাস ওইখানে আবার কি হবে দেখো তো বন্ধু, এর সাথে কিন্তু আবার হাইড্রোজেন যায় যুক্ত হবে এইখান থেকে, তাহলে তৈরি হবে হচ্ছে CH3 বন্ড CO বন্ড কি বলেন এইচ, ইথানল পাওয়া গেল, প্লাস এর সাথে তো আবার এ যুক্ত হইতো, তাহলে তৈরি হবে কি CH3CO বন্ড হচ্ছে CH3, বোঝো নাই, মিক্সচার অফ অ্যালডিহাইড অ্যান্ড কিটোনস তৈরি হচ্ছে আর কি। সো এই যে আমাদের একটু বড় অ্যালডিহাইড পেয়ে গেছি, আর কি হবে, আর কিছু হওয়ার সম্ভাবিলিটি নাই, না, দ্যাটস ইট। সো এই 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 বিক্রিয়া ভয়াবহ গুরুত্বপূর্ণ, এই যে জৈব অ্যাসিডের ক্যালসিয়াম লবণ থেকে রোজানবার্ন বিজারণ দ্বারা, রোজানবার্ন বিজারণ দিয়ে আমরা কেমনে বানাবো বলো, অ্যালডিহাইড বানাইতেছে রোজানবার্ন বিজারণ দিয়ে অ্যাসিড হ্যালাইড। অ্যাসিড হ্যালাইডের সাথে, হ্যাঁ, তাহলে RCOX এইটাকে, ও আমি একটু আগে রোজানবার্ন বিজারণের ওই লাইনটা ভুল লিখছি, সরি, ওই স্লাইডে ছিল মনে হয় তাই না, রোজানবার্ন বিজারণ আর হচ্ছে লিন্ডলার ক্যাট, ওহো এখানে একটু ভুল লিখে ফেলাইছি, সরি, এইটা অবশ্যই আমাকে একটু মনে করে দিস তো, ক্লাস শেষে ঠিক করতে হবে। হ্যাঁ না বলদ মাড়ি খায় এই রে। আচ্ছা এইটাকে যদি আমরা কি মারি, প্যালাডিয়াম বেরিয়াম সালফেট হাইড্রোজেন গ্যাস, তাহলে কে, আমি যে সিওটারে ফালাই দিছি বেটা, পরে তো এক্স, মনে করে দেখ, হ্যাঁ আমি ফালাই দিছিলাম সিওটাকে, পড়বে হচ্ছে এক্স। আচ্ছা তাহলে এখানে কি হবে, তাহলে এখানে পাবো RCO, এখানে হবে হচ্ছে এইচ অ্যালডিহাইড, একেবারে পুরা বেতাল লেগে ফেলাইছিলাম। আচ্ছা সরাসরি হাইড্রোজেন অপসারণ দ্বারা দূর, মুখস্থ, এই তো কি আছে এখানে, কিটোন প্রস্তুতি, অ্যালকোহল থেকে তুমি 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করে দিবা, তাইলে তুমি কি পাবা, 2 ডিগ্রি অ্যালকোহল এর জারণ হইল। অ্যালকাইন থেকে কিভাবে পাবা, একটু আগে দেখাইছি না, হুইস বোঝা না, হ্যাঁ একটু আগে দেখাইছে। আমাদের ইথাইনকে নিয়ে করলে পাবো হচ্ছে অ্যালডিহাইড, আর ইথাইন বাদে যে কোনো ওই যে পানি মারে দিবা আর কি। ক্যালসিয়াম আচ্ছা জৈব অ্যাসিড থেকে জৈব অ্যাসিড থেকে বিজারিত করবা, এটা বইয়ের বাংলা সিস্টেম আর কি, আর জৈব অ্যাসিডের ক্যালসিয়াম লবণ থেকে এইমাত্র দেখাইছি। তারপরে কি আছে, কিটোন প্রস্তুতি তো দেখাইলাম, এরে বাবারে এত কিটোন প্রস্তুতি কেন, কয়টা স্লাইড রাখছে কিটোন প্রস্তুতির, ব্ল্যাঙ্ক না একটাই রাখছিল, আমার টাচ পড়া নাই। ওকে তারপরে কি আছে, কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতি, শিশু জিনিস বলো, এস্টারের আদ্র বিশ্লেষণ দিয়ে আমরা কি পাবো, এস্টার প্লাস পানি, মনে পড়ে আপনাদের কি পাওয়া যায় এখান থেকে, অ্যাসিড প্লাস অ্যালকোহল, এই যে অ্যাসিড। আচ্ছা তারপরে কি, অ্যাসিড অ্যানহাইড্রাইডের জল যোজন, অ্যাসিড অ্যানহাইড্রাইডের ডেফিনেটলি, মানে অ্যাসিডকে নিরুদিত করলে আমরা অ্যাসিড অ্যানহাইড্রাইড পাইছি, তাহলে অ্যাসিড অ্যানহাইড্রাইডকে জল যোজন করলে আমরা অ্যাসিড পেয়ে যাবো। এখন সেই ক্ষেত্রে বলো তো কোন ধরনের অ্যাসিড অ্যানহাইড্রাইডকে জল যোজন করা লাগবে, প্রতিসম নাকি অপ্রতিসম, কোনটা, প্রতিসম, অপ্রতিসমকে করলে তুমি 2 ধরনের অ্যাসিড পাবা, প্রতিসম অপ্রতিসম বুঝতেছো, হ্যাঁ মিথানোইক অ্যানহাইড্রাইড নাকি ইথানোইক অ্যানহাইড্রাইড নাকি মিথানোইক ইথানোইক, মানে ইথানোইক মিথানোইক অ্যানহাইড্রাইড, মিস ইজ ইট ট্রেনিং। ওকে তেল বা চর্বি থেকে, এটা তো তোমার বুঝছো সাবানায়ন, মনে আছে সাবানায়ন প্রক্রিয়া, এটা নাই মনে হয় তোমাদের সিলেবাসে। আচ্ছা অ্যালকিনের জিঙ্কবিহীন ওজোনোলাইসিস, মনে আছে, অ্যালকিনকে যখন আমরা ওজোনোলাইসিস করছিলাম লাস্ট ধাপে কি পাইছিলাম, অ্যালডিহাইড এবং কিটোন, অথবা অ্যালডিহাইড অ্যালডিহাইড অথবা কিটোন কিটোন, অনেক কিছু পাইছিলাম, কিন্তু ওইখানে যদি আমরা জিঙ্ক না দিতাম তাহলে কি হতো, অ্যাসিড অ্যাসিড হয়ে যেত আর কি, ওগুলো সবই। আচ্ছা অ্যালকাইনের ওজোনোলাইসিসে তো আমরা এমনিই পাই, অ্যামাইডের আদ্র বিশ্লেষণ, এটা গুরুত্বপূর্ণ, যে অ্যামাইডের মধ্যে পানি মারা লাগে আর কি। আচ্ছা তারপরে চলো কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতি, আরও আছে, সায়ানাইডের আদ্র বিশ্লেষণ অনেকবার দেখাইছি, বন্ড CN-কে পানি মারতে হবে, মাঝখানে অ্যামাইড হয়, দিন শেষে আলটিমেটলি COOH হয়ে যায়, ওই নাইট্রোজেন অ্যামোনিয়া আকারে চলে যাবে। আচ্ছা অ্যালডিহাইডের জারণ বাচ্চা জিনিস, অ্যালকোহলের তীব্র জারণ আরও বাচ্চা জিনিস, K2CR2O7 সালফিউরিক অ্যাসিড, গ্রিগনার্ড বিকারক থেকে কেমনে করা লাগে, RMGX এর সাথে কার বিক্রিয়া বলেন, কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া। অ্যালকিন থেকে কেমনে করে আল্লাহ মাহবুদ জানে, আমি জানিও না, আচ্ছা হইল। আচ্ছা কার্বক্সিলিক অ্যাসিডের জাতক সমূহ, এস্টার কিভাবে বানানো যাবে বলেন, কিভাবে বানায়, অ্যাসিড প্লাস অ্যালকোহল, হ্যাঁ অম্লীয় মাধ্যমে হয় ক্ষারীয় মাধ্যমে হয়, দুইটার পার্থক্যকে অ্যাডমিশনের সময় শিখো। আচ্ছা অ্যাসিড হ্যালাইড কিভাবে বানাবো বলো,
একটু আগে দেখছিলাম RCOH এর সাথে কার বিক্রিয়া দেওয়া যাবে? RCOH এর সাথে যদি আমি অ্যাসিড থেকে বানাইতে চাই, PCl5 এইটার লগে PCl5, হ্যাঁ PCl দিয়ে না লেখে আমরা লিখি হচ্ছে PX5 PX3 অথবা কি জানো SOX2, মনে পড়ে? আচ্ছা, অ্যাসিড অ্যানহাইড্রাইড কিভাবে বানাবা? তুমি অ্যাসিডের মধ্যে মারি দিবা হইতেছে P2O5, ফসফরাস পেন্টাঅক্সাইড, দুনিয়ার সবচেয়ে শক্তিশালী নিরোধক, তাহলে তুমি পেয়ে যাবে অ্যাসিড অ্যানহাইড্রাইড। অ্যাসিড অ্যামাইড কেমনে পাবো জানি? অ্যাসিড থেকে বলেন অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া দিবা, বাস্তব যদি এই কাজ করা হয় না লবণ গঠন হয়। আচ্ছা, এখন ঘটনা হইতেছে এই আবার দিচ্ছে এগুলারে, কি বিপদ। আচ্ছা দেখো, ধরো এইখানে হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ হইলো এইটা, এই যে এখানে যেভাবে লিখছি এই স্টেপিং যেটা লেখা হয়েছে আমার যতদূর মনে পড়ে, দ্যাট ইজ দ্য রিঅ্যাক্টিভিটি সিরিজ ইফ আই এম নট রং। এই যে রিঅ্যাক্টিভিটি সিরিজটা একটু মনে রাখা লাগবে, মাস্ট। এইটা নিয়ে কি কোনো প্রশ্ন আসতে দেখছিস? না। আচ্ছা, তারপরে একটু জেনে রাখিস এটা, যে এদের সক্রিয়তার ক্রমটা হচ্ছে এটা, এখন আর ডিটেল ব্যাখ্যা করলাম না। অ্যাসিড হ্যালাইড সবচেয়ে সক্রিয়। সো সক্রিয় মানে হচ্ছে তুমি অ্যাসিড হ্যালাইড থেকে বাকি সবগুলো বানাইতে পারবা। এইটা একটু কম সক্রিয়, তার মানে এইটা থেকে তুমি এই দুইটারে বানাইতে পারবা। এই এস্টার থেকে শুধু তুমি অ্যামাইডে যাইতে পারবা, আর অ্যামাইড থেকে কোথাও যেতে পারবা না। অ্যামাইডে একবার গেলে ওই জায়গায় থিতু, মানে ওইখান থেকে আর কোনো ইয়াতে হয় না। হ্যাঁ ঠিকই আছে, আমি কি উল্টাপাল্টা লিখছিলাম তাহলে? এইটা ঠিক আছে, এটা ঠিক আছে। তাহলে আমি হ্যাঁ একটু এডিট করতে হবে স্লাইড, মানে এটা তো যে কোনোটাই করা যায়, তোরা কি বুঝছিস আমার কথা? বাট আমি লিখতে চাইছিলাম হচ্ছে সিরিয়ালি, সবচেয়ে সক্রিয়টাকে উপরে, তারপরে কম সক্রিয়, এরকম আর কি। সো আমি আর এটা লিখতেছি না, এটা শূন্যস্থান পূরণ করলাম না, এখানে লেখাই আছে আর কি, সময় বাঁচাই। লেখা লাগবে আমার হাতে, দেখাইতে দিলাম, এই যে না না বাচ্চা জিনিস। আচ্ছা, তারপরে কি এই যে কোনটাতে কোন নাশপাতি, ঘাসপাতি, আলু, পটল, সিমে, ঝিঝিঙ্গায়, মানে ফলে আর কি কোন স্টার থাকে, এগুলো অবশ্যই দেখে যাবে, এগুলো পরীক্ষা আসে, মুখস্থ করতে। আ ইন্না লিল্লাহ। এই শুনতে পাচ্ছিস? হ্যালো, শেষ। আরে ক্লাস কেমনে শেষ? কারেন্ট চলে গেছে।